পুরো আই অপারেশন যেরকম হয় ওরকম ভাবে চোখটা আটকে দিতাম। একটা পড়তে বসবি যেই বলি ব্যাস আমি মুখটা এলাম। ঠান্ডা হয়ে গেছে। হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। হ্যাপি উইথ অ্যামিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে সকালে আমরা তিনজন বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি অ্যামির আজকে আই চেক আপ আছে সেখানে। তো অ্যামির তোমরা জানোই যে আই চেক আপ করতে আমি যাই সল্ট লেকে সুশ্রুত আই ফাউন্ডেশনে, তো ওখানেই যাচ্ছি। ওখানে ওর যে পেডিয়াট্রিক আই স্পেশালিস্ট আছে ওনার কাছে আমার বুকিং আছে 1:15, তাই তো 1:15 নাগাদ, কিন্তু আজকে আমরা অলরেডি লেট, হয়তো 1:30 বেজে যাবে যেতে যেতে, তো জানি না কতক্ষণ লাগবে। তো ওখান থেকে ইচ্ছা আছে একটু অ্যামিকে নিয়ে আজকে একটু ঘুরতে যাবো, তাই তো অ্যামি? আমি খুব খুশি আজকের জন্য, কিন্তু কোথায় যাবো জানি না, পুরোটাই ডিপেন্ড করছে টাইমের ওপর। যদি এখন টিফিন টাইম পড়ে যায় তাহলে তো দেরি হয়ে যায়, ডাক্তারবাবুরা খেতে যান তারপর আসেন, দেখতে অনেকটা সময় লেগে যায়। তো ভাবছি ওইদিকে গেলে নয়তো ইকো পার্ক, নয়তো সিটি সেন্টার বা ওয়্যাক্স মিউজিয়াম, এরকম কোথাও একটু ঘুরে আসবো, পুরোটাই টাইমের উপর ডিপেন্ড করছে। আমি ওটার জন্যই এক্সাইটেড, চোখ দেখানোর জন্য, মানে চোখ দেখানো কতক্ষণে শেষ হবে আরো ঘুরতে যাবে। আমিও খুব খুশি আজকে। এই শীতকালে বেশ ঘুরতে বেশ ভালো লাগে, খুব আনন্দ লাগে, মানে এই হালকা হালকা ঠান্ডা, এই ওয়েদারটা খুব ভালো লাগে, তাই তো? দেখো প্রীতমকে এই সোয়েটারটা আমি কিনে দিয়েছি সেদিন, কেমন হয়েছে? এই সোয়েটারটা সেদিন ম্যাক্সে গেছিলাম, তো পছন্দ হলো, নিজে থেকে কিচ্ছু কিনতে চায় না, তো এইটা জোর করে সেদিন কিনে নিয়েছি, আজকে পরে নিয়েছি। আমি সিমলা যাচ্ছে, হাতে দেখো গ্লাভস পরে আছে, দুপুরবেলা 12টার সময়, দুপুর 12টার সময় গ্লাভস, মোজা, পারলে টুপিটাও পরে নেয়, ঠিক আছে? স্নান টান করে সব এইসব পরে 1 বরফ পড়বে, রেডি থাক। এখন সবে আমরা আরজিকর ক্রস করলাম, আরজিকরের কাজটা, তো এখনো যেতে প্রায় দেখাচ্ছে 20 মিনিট, মানে অনেকটা লেট। আর এই সময়টা মানে 2টো থেকে টিফিন আওয়ার্স হয়ে যায়, আর টিফিন আওয়ার্স হয়ে গেলে পুরো আধ ঘন্টা ব্ল্যাঙ্ক বসে থাকতে হয়, অনেকটা সময় আমাদের আজকে নষ্ট হবে। জানি না পরে কোথাও ঘুরতে যেতে আদৌ পারবো কিনা চোখ দেখানোর পর, দেখছি। আর এদিকে অ্যামির একটু গাড়িতে দুলুনি হলেই ঘুমিয়ে পড়ে। প্রীতম নাকি ছোটবেলায় ঘুমিয়ে পড়তো, তাই না? মা এটাই বলে যে প্রীতম নাকি ছোটবেলায় বাসে উঠলে, গাড়িতে উঠলেই যখন একটু মানে গাড়ির যে জার্কিংটা হয় তাতেই নাকি ঘুমিয়ে পড়তো। এখন তো আর ঘুমাতে পারবো না, চালালে আমি একটু ঘুমাতে পারতাম। আর আমি যে বহুদিন গাড়ি ড্রাইভ করিনি, এখন বোধহয় গাড়ির স্টিয়ারিং ধরলে আমি নিজেও চালাতে ভুলে গেছি, মানে এরকম একটা মনে হয় সবসময়, এত নার্ভাসনেস কাজ করে। কিছু বলে না, গাড়ি চালাতে কেউ বলে না, এটা প্র্যাকটিস করো, এতদিন চালানো হয়নি, আবার তুমি ওই মানে লাইসেন্সটাই রয়ে গেছে এরকম একটা মানে স্মৃতির মতো, লাইসেন্সটা ঝুলিয়ে দেবো। সত্যি তাই, না চালালে যা হয় আর কি, ভয় লাগে সবসময় যে যদি কিছু হয়ে যায় নিজের গাড়িরই তো ক্ষতি হবে, এই ভয়ে ভয়ে চালানো হয় না। আমি চলে এসো মা, আমি চলো চলে এসো, হ্যান্ড গ্লাভস গুলো খুলে নাও বাবা। চলে এসো, ডাক্তার দেখানোর সময় হয়ে গেছে, চল চল কুইক। 1 সেকেন্ড লাগবে। আমি আই চেক আপ হয়ে গেছে, আমি বাইরে গিয়ে কথা বলছি, হসপিটালের মধ্যে আছি, আর এখানে সিকিউরিটি গার্ড রয়েছে প্রচুর, তো এখানে কথা বলার একটু অসুবিধাই আছে। আজকে আমির খুব আনন্দ, কারণ আমির আই প্যাচিং আজকে ডাক্তারবাবু বন্ধ করে দিয়েছে। এর আগে তোমরা হয়তো দেখেছো কোনো ব্লগে যে আমিকে ব্যান্ডেজ দিয়ে আমি পুরো আই অপারেশন যেরকম হয় ওরকমভাবে চোখটা আটকে দিতাম, একটা চোখ, তারপর আরেকদিন আরেকটা চোখ, এইভাবে অল্টারনেটিভ ডেতেও আই প্যাচিং করতো। ওর ভিশনটাকে ঠিক করার জন্য ডাক্তারবাবু এটা করেছিলেন, ওর যেহেতু লেজি আইয়ের প্রবলেম ছিল, তো এই করে করে ওর আইয়ের এই ট্রিটমেন্টটা করে করে, এক্সারসাইজ এক প্রকার এটা লেজি আইয়ের, তো এই করে করে ওর ভিশনটা আজকে ঠিক হয়ে গেছে, তাই জন্য আজকে থেকে ডাক্তারবাবু আই প্যাচিং একদম বন্ধ করে দিয়েছে। আর এটা না মানে বাচ্চাদের কাছে খুব আনন্দের, কারণ ওই একটা চোখ বন্ধ করে রাখলে খুব কষ্ট হয়, মানে আমি নিজে করে দেখেছি, সত্যিই খুব কষ্ট হয়।
যাকে ঠাকুরের দয়ায় আজকে ভিশনটা ঠিক হয়ে গেছে। আর পাওয়ারটা সামান্য একটু বেড়েছে, মানে সেটা তো গ্রোথ বাড়ার সাথে সাথে পাওয়ার বাড়বে একটা বয়স অবধি, তো সামান্য একটু পাওয়ার বেড়েছে। তো এই হয়ে গেছে আই চেক আপ। এবার যাবো আমরা ঘুরতে। আমরা সকালে তিনজনেই ভাত খেয়েই বেরিয়েছিলাম অল্প করে, তো পেটটা হালকা ভরেই আছে, কিন্তু যেহেতু ইকো পার্ক যাচ্ছি আর ইকো পার্কের ভিতর থেকে আমরা কিছু কিনে খাবো না, তাই মিও আমরে থেকে কিছু খাবার একটু তুলে নিচ্ছি, যাতে ওখানে খিদে পেলে আমরা কিছুটা স্ন্যাক্স হিসেবে কিছু খেতে পারি। অনেক কিছু নিয়ে নিয়েছি। মিয়া মোড়ে থেকে নিলাম, তুই বলি পিৎজা খাবি, তোর জন্য একটা মিনি পিৎজা নিলাম, আমার জন্য একটা স্যান্ডউইচ নিলাম, বাবার জন্য একটা চিকেন ইন্টারনেট নিলাম, আর ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি নিলাম। আমার জন্য? তোর জন্য একটা, আমাদের জন্য একটা। তো আমরা এখন যাচ্ছি ইকো পার্ক। তো ইকো পার্কে এর আগে যে দিকটা আমাদের আইফেল টাওয়ার রয়েছে, ওই দিক আইফেল টাওয়ারের দিকটা দিয়ে ঢুকতাম না, আগে ঢুকতাম, আইফেল টাওয়ারের দিকটা দিয়ে আগে ঢুকতাম। তো এখন ভাবছি ওই দিকটা দিয়ে ঢুকবো না, কারণ আমি যাবে চিলড্রেন্স পার্কে। চিলড্রেন্স পার্কটা না একদম মাঝামাঝি, যেখানে 7 ওয়ান্ডার্সটা আছে ওখানটা, তো ওই গেটটা দিয়ে ঢুকলে সুবিধা হয়। ওই 4 নম্বর গেট দিয়ে আমরা ঢুকবো ইকো পার্ক। গুগলের মেয়ে এখন খুব ভুলভাল বলছে। গুগলের মেয়ে এই দেখো কাটা ব্রিজে তুলে দিয়ে লোকের প্রাণ নিয়ে নিচ্ছে, এর উপর ভরসা করে গেলে হয়ে গেল। In 400 meters, use the left to turn right to stay on this bypass. কথা বেশি বলে কাজে। Yeah. Sometimes I get so mad, there's no controlling me. My thoughts get so bad, I'm like, I might grab a bat, I don't know my wrath. My blood boils over like, oh God, here goes. I lost all feeling from my head to my toes. You said some shit that I can't let go, so just stay tuned for the rest of the show. So have you ever felt betrayed? Switches how you see things, realize something needs change. Cause I know you got me fucked up, let me show you what's up. Cause enough is enough. I'll take a face full of pavement just to make a statement. I know there's no turning back. Oh God, কি হলো, গরম লাগছে? আমি এখন রোদ না। আরে আমার ব্যাগটা কোথায় রাখলি? আছে ব্যাগ আছে। দেখি সানগ্লাসটা পরে কিন্তু জব্বল লাগছে। আরে তুই ব্যাগটা কোথায় রাখলি? এই তো আমার ব্যাগ। আরে সবাইকে তো দাঁতটা দেখিয়েছিস? অনেকবার দেখিয়েছো তো। আরে দেখি গিয়ে বাবা দুটো দাঁত পড়ে গেছে, আরো পাশের গুলো নড়ছে, এখন সব পড়ে যাবে আস্তে আস্তে। একটা একটা করে উইকেট পড়ছে। বাবা দেখাস না সবাই ভয় পেয়ে যাবে। ছেড়ে দে। আচ্ছা আজকে টিকিটটা কিন্তু আমি কেটেছে। হ্যাঁ তাই? টিকিটটা আমি কেটেছে। আমি টিকিট কাটলি? আমি বাবাকে টাকাটা দিলাম, আমি দিলাম। থ্যাংক ইউ আমাদের ইকো পার্কে ঘুরতে আনার জন্য। চল থ্যাংক ইউ। আমি ওখানে টিকিটটা দেখাবি, চল তুই দেখাবি, তারপর আমরা ঢুকবো। চল ওইখানে দেখাবি, চল। তারপর ঢুকেই দেখবি করোনা ভাইরাস। কজনের টিকিট? কজন আছে বল? 3 বাবা কি মুখটা দেখ একবার। আমিকে পড়তে বসলে আমির মুখটা এরকম হয়ে যায় না? হ্যাঁ আমি পড়তে বসবি যেই বলি ব্যাস আমির মুখটা এরকম, তাই তো? ওদিকে আরেকজনকে করোনা ভাইরাসকে মারছে। ওই ভালো কাজ করেছে। এই দেখ কাছে, এই দেখ ভিতরে হেলিকপ্টার আছে। চলো
কিরে কেমন লাগছে? ভয় পাচ্ছিস? আরে বাবা আমি ডাইনোসর। এই ধরলো। আমি হাত চেপে ধরে দিয়েছে। আমি হাতটা ছেড়ে দে, ভয় কিসে? হাত ছাড় বাবার। এখন জলে তুই? হ্যাঁ জলের উপর দিয়ে যাচ্ছে। জলের উপর দিয়ে যাচ্ছি। সামনে কি ডাইনোসর গুলো কোথায় গেল? চলে গেছে। কেমন লাগলো? কেমন লাগলো? সাধারণ তাই না? দারুণ, ভয় লাগবে রীতিমতন। বাচ্চাগুলো এমনি চেঁচাচ্ছিল। ভয় লাগছিল? আমি না তো ভয় লাগেনি না তা বাবার হাতটা চেপে ধরেছিলি দেখলাম মাঝখানে একটু একটু একটু। তাই পুরো 3D তো, আর এরকম হঠাৎ করে সামনে চলে আসছে ডাইনোসর গুলো। হ্যাঁ যদি বললাম বাচ্চারা দেখো ভয় পেয়ে মজা যাবে। পাবে। বাচ্চারা তো অত বুঝতে পারছে না। আমিও কিন্তু কিছুক্ষণ বাদে ভেবেছিল যে এখান থেকে হয়তো বেরিয়ে গেছে, এটা সত্যি সত্যি দিয়ে সত্যি সত্যি চলে গেছে ওরকম জায়গায়। কি মনে হচ্ছিল না যে সত্যি তুই চলে গেছিলিস? ভয়ের চেয়ে আমার হাতটা ধরে না ওইখানে যে পার্কটা আছে হ্যাঁ ওটা একটু বড়, এটা একটু ছোট। এটা থেকে ওটাতে নিয়ে যাই চল। আমি কোথায় যাচ্ছি? পার্কে আমি আসো আয় আসো আয় আসো আয় আয় চলে আয় চলে আয়। চলে আয়। আর ধরতে লাগে নাকি এখন? চল আবার যা। যা চলে যা চলে যা। কি বলছো? বাবা বলে একটা ডাক দিয়ে নিল। I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. Yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta জল লাগছে? স্যান্ডউইচ এটা আবার কি তুমি এটার রকম মধ্যে রেখে খাও। এইটুকুনি পিৎজা, এটা হচ্ছে মিও আমরের এইটুকুনি পিৎজাই। খাও। ওই দেখো লাইন করে যাচ্ছে বাকিগুলো out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, okay, maybe you could be the change. ঠান্ডা হয়ে গেছে? হবে। এই এই একটু দে। এই করতে গিয়ে এবার পড়ে যাবে। পড়ে যাবে, একটা বস, আমি খাচ্ছি না বস। বলছি
একটু দিবি না আমাকে? না একটু হ্যাঁ না এই দেখ এটা তো ঘুম স্টেশন এই দেখো দার্জিলিং সত্যিকারের দার্জিলিং সত্যিকারের দার্জিলিং একদম জাদু জাদু অ্যামিকে বলেছি জাম্প করতে করতে ল্যাম্প পোস্ট টাচ করে আবার ব্যাক করতে হবে, ও তাই করছে। আমাদের ঘোরা এখন মোটামুটি 6টা বাজতে যায়। এবার আমরা বেরোচ্ছি কারণ খুব ঠান্ডা লাগছে। এখন যাব আমরা সোজা কোথাও একটু খাওয়া দাওয়া করব কিছু। কি খাবি? আমি কেএফসি না ডমিনোজ? পিৎজা খেতে যাবো। পিৎজা? এখন আমরা এসেছি ডমিনোজে, আমি বলছি আমি পিৎজা খাবো, তো চলো ডমিনোজে যাই, পিৎজা অর্ডার করি আর খাওয়া যাক। খাবি না? আমি একটা খাবো। দেখি পিৎজা ওয়াও ভলক্যানো মাম্মা। পিৎজা 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 এটার মধ্যে হ্যাঁ ভলক্যানোটা রয়েছে। একটা কাপ দেওয়া রয়েছে, বল কেন কিছু না? এই দেখো ভাবি এই যে দেখি তার কি মুখ খাচ্ছে শাবাশ। এটা আবার কি ছিল বেস্ট বল কেন দিয়ে খেতে ভালো লাগছে নাকি? লাগে গরম হয় না। খা, হ্যাঁ পুদি দিয়ে খা। ও বল কেন পুরো খেয়ে নিচ্ছে, ডেঞ্জারাস। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains. তো আমাদের ডমিনোজে পিৎজা খাওয়া কমপ্লিট। এখন আমরা গাড়িতে উঠে গেছি, যাচ্ছি বাড়ি। আর বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে সোজা দেবো ঘুম, কারণ খুব ক্লান্ত আমরা সবাই। যখনই আমি আই চেক আপ করতে যাই তখনই আমরা কোথাও একটা ঘুরতে যাই, নিউ টাউন হোক, নিউ টাউনে কোনো একটা পার্ক হোক, ইকো পার্ক যেমন, ওয়্যাক্স মিউজিয়াম, সিটি সেন্টার। আর সেই দিন আমরা পেট ঠেসে একদম জাঙ্ক ফুড খাই। সে 3 মাস কি 6 মাস অন্তর একবার করে যাওয়া হয়, কারণ আমির আই চেক আপ মোটামুটি 6 মাস অন্তর, কোনো সময় 3 মাস অন্তর এরমই দেয়। আর সেই দিন আমরা এই মানে ডমিনোজ, কেএফসি এইসবগুলোই খাওয়া হয়। যদি এগুলো খাওয়া একদমই ভালো না, আমি কখনোই বলবো না, কিন্তু এই 3-6 মাস অন্তর আমাদেরও খাওয়া হয়ে যায়, মাঝে মধ্যে একটু মুখটা চেঞ্জ হয়। তো খুব ভালো ঘুরেছি আজকে। তোমরা কারা কারা ইকো পার্কে এসেছিলে এর মধ্যে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। আর ব্লগগুলো কেমন লাগছে কমেন্টে জানিও, তো আমার ভালো লাগবে তাহলে, কারণ আমি বুঝতে পারবো যে কোথাও মানে যদি ভালো না লাগে তোমাদের ইমপ্রুভ করার চেষ্টা করব। তোমরা বললে তবেই তো জানতে পারবো। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট অবশ্যই করতে থেকো, আমি রিপ্লাই করবো তোমাদের। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। টাটা।